আসলে আজকে যিনি নাকি আমার দয়াল আসলে অনেক জ্ঞানী। আমার দয়াল যা বলবে প্রত্যেক মানুষেরই তা শুনে জ্ঞান হবে। আমি ছোট করে একটা একটা কথা জিজ্ঞেস করব, এটা আসলে আমি নিজেও জানি না। এখন সব জায়গায় তো আর শুধু ভক্তের পালা পড়ে না, অনেক জায়গায় তো যেমন আমার চাইতে জুনিয়র যারা আছে তাদের সাথে গেলে আমারও গুরুর ভাব অভিনয় করতে হয়। তাহলে সেই দিনও যদি এইরকম কথা জিজ্ঞেস করে আমি যদি না বলতে পারি, তাহলে আমি দয়ালের কাছে একটা কথা রাখবো। একদিন আমার দয়াল নবী খাজা বাবা গারিব নেওয়াজ খাজা হিন্দির সুলতান, আমার খাজা বাবা প্রায় 40 বছরে হয় তবু সে বিয়ে করে না। তখন আমার দয়াল নবী আমার খাজা বাবাকে বলল, হে গারিব নেওয়াজ, তুমি সব কিছুই করলা, সব ইবাদতই করলা, কিন্তু তোমার একটা ইবাদত এখন তুই পাপ করেছে। বলে কি দরদি? বলে তুমি এখন তোরই বিয়ে করো নাই কেন? তুমি কালকেই তুমি বিয়ে করবা। তখন আমার খাজা বাবা বলল মুস্কি হাসি দিয়ে, দরদি এখন আমার বয়স 40 বছর। একটা পুরুষ মানুষের বিয়ের বয়স হয় 25 কিংবা 26, কিন্তু বর্তমানে তো বাবা তো তোর যাইতেই দেয় না। 20 বছরের আগেই শুধু এদিক সেদিক দূর করে। 20 বছর কিংবা 25 বছর একটা পুরুষ মানুষের বিয়ের বয়স হয়, কিন্তু আমার এখন 40 বছর, আমার সেই বয়সটা তো হারিয়ে ফেলেছি। 25 বছরে যে বয়সের একটা শক্তি, স্বাধীনতা ছিল, মন ভাব ছিল, শক্তি ছিল, সেই শক্তি তো আমার এখন নাই। আপনি তো এখন আমাকে বিয়ে করতে বলতেছেন, এই শক্তি কি আমার সে আছে? এখন তো আমি প্রায় বুড়া বুড়া ডকেল হয়ে গেছি, এখন তো আমি বিয়ে করতে পারবো না। এখন আমার দয়াল নবী বলেছিল, হে গারিব নেওয়াজ, দয়াল এমন কোনো কিছু নাই যে সে পারবে। তখন আমার দয়াল নবী একটা কর্ম দিয়েছিল আমার খাজা বাবা, যে তুমি এই কর্মটা করো, তুমি দেখবে তোমার সেই 20-25 বছরের যে একটা শক্তি, এই শক্তিটা তোমার ফিরে আসবে। যে জিনিস হারায় সেই ধনও ফিরে পাওয়া যায় গুরুর দরবারে। ও দয়াল, আজকে আমি এইটুকু শুধু জানবো, কারণ এই স্টেজে অনেক বৃদ্ধ মানুষ আছে যে তারা একটা বয়স হারিয়ে ফেলেছে। এমন কি কর্ম আছে যেই কর্ম করলে 40-50 বছর হোক না কেন, সেই 20-25 বছরের বয়সের একটা শক্তি ফিরত পায়? সেই কর্মটা ছোট করে এই কথাটা আমি রাখলাম আমার দয়ালের কাছে। যা সে ভ্রমান্ডে তা আছে আমার মানব বাবা। যার এই দেহ ঠিক তার গড় ঠিক, ঠিক না বাবা? দেহ ঠিক থাকলে বউ ঠিক থাকে, আর বউ ঠিক থাকলে সংসার ঠিক থাকে, সংসার ঠিক থাকলে বাড়ি ঠিক থাকে, বাড়ি ঠিক থাকলে গ্রাম ঠিক থাকে, আর গ্রাম ঠিক থাকলে থানা ঠিক থাকে, ইউনিয়ন ঠিক থাকে, আর থানা ঠিক তো বাংলাদেশ ঠিক। তাহলে মেন হচ্ছে এই দেহ, এই দেহ গুরুর দরবার গেলে ঠিক রাখতে পারে দয়াল, যদি ইচ্ছা করে। দয়াল, আজকে আপনার কাছে আমার একটু আবেদন, কত জিনিস আমরা হারিয়ে ফেলেছি, এই জিনিসকে আমরা ফেরত পাবো কি পাবো না? যদি পাই তাহলে কেমন করে? বাবা, সব জায়গায় থেকে একটু একটু খোঁচা দিই, কারণ আমার দয়াল তো হাত পা বেঁধে আমাদের পানির মধ্যে ছেড়ে দিয়েছে যে এখন সাঁতার পারো। প্রশ্ন, তার জন্য প্রশ্ন গান গাইলাম না, মৌখিক একটা
গুটি করে আমরা কথা রাখতেছি, এতে আমার মনে হয় যে ভালো হবে। কারণ দয়াল যদি দয়া করে হযরত তাপসী আউলিয়া মুখে আইনাল হক নাম কইয়া আই গভীর নিশীথ হযরত তাপসী আউলিয়া মুখে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া যাই ছাতিয়া আগুন লাগলো ঘরে চিৎকার দিয়া যাই ছুটিয়া আগুন লাগলো ঘরে ওমর আল্লাহ রে জ্বালা জলে জ্বালান করে ওমর আল্লাহ রে আই কেন জ্বালা জলে জ্বালান করে ওমর আল্লাহ রে কেন জ্বালা জলে জ্বালান করে ওমর আল্লাহ রে। বাবা গভীর নিশীথে একদিন তাপসী রাবিয়া একদিন চিৎকার করতেছে, আগুন ধরছে আগুন ধরছে, তোরা কে কোথায় আসছ রে? আমার বাড়িতে যে আগুন ধরছে, তোরা তাড়াতাড়ি আইসা আবার আগুন ধরা। বাবা এই কথা যদি চিৎকার দিয়ে কে কয় তাহলে সবাই লোটা বন্ধু নিয়ে আসবো না আগুন নিবাইতে? সবাই আসছে, ভাই এই তোমার কই? বাড়িতে তো কোনো আগুন দেখি না, আগুন তো লাগে নাই, তুমি কি কও? কই তোমার আগুন? এই কথা বলে তাপসী রাবিয়াকে গালমন্দ করে চলে গেছে। কয়েকদিন পর আবারও চিৎকার মারতেছে, আগুন ধরছে গো আগুন ধরছে, তোরা কে কোথায় আসছ? আমার আগুনটা নিভিয়ে দে। এই কথা শোনা মাত্র আবরণ সবাই যে হয়তো আজকেই ধরছে। সবাই তো ভালোর জন্যই চায়, দেখে আইসা আগুনও নাই কিছুই নাই। তখন সবাই তাপসীকে বলতেছে, তাপসী তুমি কি পাগল হইছে? তুমি প্রতিদিন কি ভাব জোড়া ধরছো যে শুধু চিৎকার করতেছ আগুন ধরছে আগুন ধরছে? কই তোমার আগুন? তাপসী রাবিয়া দুই চোখের জল ছেড়ে দিয়ে বলে, আমার এই জগতে আমার আগুন ঘরে ঘরে নাই, বাড়িতেও ঘরে নাই, কিন্তু আমার আগুন ধরছে। বলে কই তোমার আগুন ধরছে? বলে আমার আগুন ধরছে আমার এই কলিজার ভিতরে, যে আমার আগুন ধরছে রে। এই বুকটা ছিঁড়ে যদি আমি তোদের দেখাইতে পারতাম আমার মুর্শিদে হারানো কি জ্বালা, কেমন করে ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন। এই আগুন যে তোদের আমি দেখাইতে পারবো না, এই জগতের আগুন আমি তোদের দেখাইতে পারবো, কিন্তু আমার কলিজার ভিতরের যে আগুন, এই আগুন আমি তোদের দেখাই। আজকে এই জায়গায় অনেকে মুর্শিদের প্রেমের প্রেমী, অনেকে প্রেমের প্রেমী। দয়াল কি জিনিস, মুর্শিদ কি জিনিস, যে হারাই নাই সে জানে, সে বোঝে। আপনারা সবাই সাতরিয়ার সৈয়দ শাহ কালু সারা ছিলেন, অনেকে যদি নাও চিনে থাকে তাহলে নাম শুনেছে। ছোট একদিন সৈয়দ শাহ মাঘ মাসে, তাদের পুরুষটা মাঘ মাসে সব ভক্তদেরকে ডাক দিছে পুরুষের সকাল বেলায়, রাতে গান হয়ে গেছে, পরের দিন সকাল বেলায়
বাবা আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন। হ্যাঁ সকালবেলা ডাক দিয়েছে, তোরা কে কোথায় আছিস রে, আয় আমার কাছে। সবাই আসছে। সৈয়দ শাহ দাঁড়িয়ে বলতেছে, হাত জোর করে বলতেছে, আমি তোদের কাছে একটা জিনিস চাইবো, তোরা দিতে পারবি? অনেক শিষ্য ভক্তই আছে, বাবা আপনি কি চান একবার চাইয়া দেখুন, দেবো আমরা। বলেন কি চান? সৈয়দ শাহ বলে, আজকে আমি আমার একটা জিনিস খাইতে মন চাইছে। আমি তো তোদের কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস চাবো, আমার একটা জিনিস খাইতে মন চাইছে। অনেক শিষ্যরা কয়, বাবা কি খাবেন বলেন, কোন ফল খাবেন, কোন মাংস খাবেন, পুরা বিরিয়ানি কুমড়া? বলে না, আজকে আমার কেমন জানি একটা তরমুজ খাইতে মন চাইছে। তখন সব ভক্তরাই কানাঘোষা করে, দয়াল কি পাগল হয়েছে, এখন হলো মাঘ মাস, তরমুজ মিলে সাধারণত চৈত্রী